হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি Maniruzzaman-Akash, Laravel টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্টের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। সরি, Laravel অ্যান্ড রিয়েক্ট। ওকে, আজকে আমরা গত পর্বে আমরা এপিআই ডেভেলপমেন্ট করেছিলাম। কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা গত পর্বে অবশ্যই দেখে আসবেন, কারণ আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড টিউটোরিয়াল ইন দ্য ইন্টারনেট। বাংলায় একটা ভালো ভালো টিউটোরিয়াল হবে, অ্যান্ড ডেফিনেটলি দ্যাট ইজ প্রেফারেবল ফর এ বিগ প্রজেক্ট। লাইক আমরা তো একটু ছোট প্রজেক্ট করছি, বাট আমি এপিআই ডেভেলপমেন্টের স্ট্রাকচারটা এমনভাবে করেছি যেন আপনারা বড় প্রজেক্টে ওটা সাপোর্ট করে। বড় প্রজেক্টে কাজগুলো কিভাবে হয় আসলে সেটার আইডিয়া পান, সেটার জন্য করা। অ্যাকচুয়ালি করাই হচ্ছে যেন মানে কেউ কিছুটা হলে উপকার হয়, সেই কনসেপ্ট নেই, সেই ইয়া থেকে আই থিঙ্ক হয়তো 100 জনের মধ্যে 10 জন হয়তো উপকার পাবে। দ্যাটস ইট। ওকে, সো আমিও লার্ন করি আপনাদের কাছ থেকে। সো আই থিঙ্ক এই আর কি, সবাই লার্নিং এর মাধ্যমেই গ্রো হবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা আমাদের এতে যাই। ফার্স্ট অফ অল আমাদের এই এক্সিওস মেবি ডিরেক্ট ডিফল্ট ইনস্টল আছে, না থাকলে ইনস্টল করে নিব। ম্যাপ ফাংশন ইউজ করবো আমরা লিস্টের ডাটাগুলো বাইন্ড করার জন্য, অ্যান্ড ডাইনামিক্যালি ডাটা এপিআই থেকেই ডাটা কল হবে। ওকে, দ্যাটস ইট, লেটস স্টার্ট। সো আমাদের রিসোর্সেস, কম্পোনেন্টস, লেআউট পেজ ছিল। ওকে, সো পেজের মধ্যে আমাদের লাইক অ্যাবাউট আস কম্পোনেন্ট ছিল। আমরা একটা অ্যাবাউট আস, এই এখন আমাদের যে থাকবে হচ্ছে প্রজেক্টস। আমরা প্রজেক্টস এর যে ক্রুড অপারেশনটা আছে, সাপোজ এটা প্রজেক্টস এর মধ্যে রাখবো, রাইট? দ্যাট উড বি বেটার। সো পেস্ট ইট হিয়ার, অ্যাবাউট না নিয়ে লাইক আমরা এটাকে রাখি প্রজেক্ট লিস্ট। ওকে, প্রজেক্ট লিস্ট ডট জেএস। সো project list. Definitely I think there is no need of container, কারণ container উপরে আমরা include করে নিয়েছি project list and hr. ওকে, সো প্রজেক্ট, সরি, অ্যান্ড ডেফিনেটলি এই যে দেখেন আরেকটা জিনিস, আমরা যদি এখানে এইগুলো ইউজ করি, লাইক হয় একটা ডিভ দিতে হবে, আর যদি আমরা ডিভ না দিই রিয়েক্ট ডট ফ্রেগমেন্ট দেওয়া যাবে, অ্যান্ড রিয়েক্ট ডট ফ্রেগমেন্টের শর্ট হচ্ছে এটা, মানে এখানে দিতে পারবো আমরা রিয়েক্ট ডট ফ্রেগমেন্ট। সো কোনো স্পেস নেবে না, আমরা যেভাবে রাখবো সে সেভাবেই থাকবে, অ্যান্ড শেষও হবে রিয়েক্ট ডট ফ্রেগমেন্ট। এটা দিয়ে দেন হচ্ছে আমরা ভিতরে হচ্ছে যা যা প্লেস করি আর কি। ওকে, সো এটা, বাট এটার শর্টার সিনট্যাক্স হচ্ছে জাস্ট রিয়েক্ট ডট ফ্রেগমেন্ট বাদ দিয়ে জাস্ট অ্যাড কর, লাইক h2 project list and then hr, sorry. Okay, that's it. So now we have the projects, and আমাদের যেই আপডেট জেএসে আমাদের যেই যে রাউটিং গুলো আছে, এই রাউটিংটা তো রাউটিং এ তো একটা অ্যাড করতে হবে, একটা রাউট অ্যাড করতে হবে আপডেট জেএসে। লাইক আমরা হচ্ছে কন্ট্যাক্টের উপরে একটা রাউট কল করি, এটা হচ্ছে কি পাবলিক ইউআরএল যেটা থাকবে সেটা থাকবে স্ল্যাশ প্রজেক্টস দ্যাটস গুড। অ্যান্ড আমরা প্রজেক্ট লিস্ট কম্পোনেন্টটাকে কল করব। সরি, প্রজেক্ট লিস্ট মেবি এখানে আমরা ডিফাইন করিনি। হ্যাঁ, project list. Save it here and control space. What's this? Project list. Okay, so project/projects list না আসলে আমরা div নিয়ে আসবো, সমস্যা হবে না। ওকে, চলে আসছে project lists. ওকে, project list, and definitely আমাদের এই হেডারের মধ্যে আমরা এইখানে অ্যাড করে দেই home projects. Sorry, it would be projects and projects. Okay, so let's refresh. Control Shift R. Definitely Control Shift R দিবেন, কারণ রিয়েক্টে তো অনেক কিছু ক্যাশ হয়ে থাকে, সো দেখা গেছে আসবে না, অবশ্যই Control Shift R দিয়ে স্টার্ট করবে। ওকে, সো প্রজেক্ট লিস্ট আমরা জাস্ট একটা হচ্ছে বুটস্ট্র্যাপ না রিয়েক্ট বুটস্ট্র্যাপের আমাদের। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট এইটার মতো করে ইউজ করি, যেটা এখানে প্রজেক্ট লিস্ট থাকবে, দেন হচ্ছে সিম্পল প্রত্যেকটা প্রজেক্ট এরকম করে একটা ফরম্যাটে আমরা দিয়ে দেখাবো। লাইক আমাদের যেই প্রজেক্টস গুলো থাকবে প্রজেক্ট লিস্ট, and one more thing we can do, like container class name, এটাকে আমরা হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিতে পারি p4, সো উপর নিচে সব জায়গা থেকে সে একটা প্যাডিং নিয়ে স্টার্ট হবে। দ্যাটস ইট, দ্যাটস নাইস। সো প্রজেক্ট লিস্টের পরে আমরা এইগুলো এখন আপাতত ক্লোজ করি। Okay, let's add a component here, and card import
কার্ডটা আমরা কপি করাচ্ছে আসলে টাইপ করাটা মেবি খুবই প্রেফারেবল। আসলে কপি করতে করতে ঘুরে আসতে আসলে টাইম লাগে বেশি। ওকে, ইম্পোর্ট কার্ড ফ্রম এই রিয়েক্ট বুটস্ট্র্যাপ এন্ড আর বাটন। ওকে, সো বাটনটাও নিয়ে আসি। এন্ড যদি আমরা এইরকম করে দিই তাহলে আসলে সবগুলাই হয়ে যাচ্ছে, বাটনটাও হয়ে যাবে। দ্যাটস অসাম। ওকে, রিফ্রেশ। সো এখানে প্রজেক্ট লিস্ট আর যেহেতু আমরা ইয়া করে দিচ্ছি, সো এই এইচআর ট্যাগ দেয়ার ইজ নো নিড অফ দ্যাট, এটার দরকার নেই। আর হচ্ছে এই কার্ডের মধ্যে ফিচার নাম দিয়ে সাপোজ থাকবে প্রজেক্ট 1 and project 1, there is no need of this title. Card header project 1 এখানে প্রজেক্টের ডেসক্রিপশন and then টোটাল এখানে project 1 and then এখানে কাউন্ট থাকবে লাইক হচ্ছে ব্যাজ, so you can take that badge and level, that's it. So remote badge কি নেই, badges. Okay, badges, badge is badge secondary, that's it. So in project 1 and there will be a badge, we have to import it, badge secondary, that's primary. So badge and like 10 it's a, there is 10, so 10, okay, 10 tasks total, 10 tasks a project 1 এর against 10 tasks আছে. So and here we can use it like edit delete. Okay, success danger, that's it. So your class name would be margin mr2, margin right 2, that's it. Refresh. So that's it. So which, so এখানে হচ্ছে আমার প্রজেক্টের ডেসক্রিপশনটা থাকবে এন্ড টোটাল টাস্কস হচ্ছে টাস্কগুলো এখানে ভিউ করলে আমরা টাস্কগুলো দেখতে পাবো। ওকে, সো এইটা জাস্ট একটা ডামি কন্টেন্ট, এইটা আমাদের এই যে এইটা একটা ডামি কন্টেন্ট কার্ড, ইট উইল বি ডুপ্লিকেট লাইক এটা হচ্ছে এরকম ডাবল হবে, মানে ডাটা আমাদের এপিআই থেকে ডাটা এসে এখানে স্টোর হবে। এন্ড প্রত্যেকটা কার্ডের মধ্যে আমরা হচ্ছে ক্লাস name equal to margin top 2. Okay, so project 1 like project 2 এরকম হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা এখান থেকে এই প্রজেক্ট লিস্ট এখানেই আমরা একটা ম্যাপ মানে ডাটাটা নিয়ে আসতে পারি, বাট আমরা যেটা করব ওকে, ফর সিম্পলিসিটি রিজন আমি এই প্রজেক্ট লিস্ট যেটা আছে এটাকে হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট না করে ক্লাস বেসড করতেছি, দেন আমরা এটাকে ফাংশনালে কনভার্ট করব নেক্সটে, লাইক প্রজেক্ট লিস্ট। ওকে, সো এটা আমরা রিমুভ করে দিচ্ছি, extends react.component, that's pretty much good. So state হচ্ছে আমাদের স্টেটে কি থাকবে, প্রজেক্ট লিস্ট it's an empty array, that's it. And return like আমরা এইটা রিটার্নে যে ফুল এটা ছিল এটা আমরা ফুলটা কপি করে এটা ওইখানে নিয়ে যাই এন্ড এইটাকে আমরা কেটেই দিচ্ছি ফুললি, এইটাকে এখানে প্লেস করি, দ্যাটস ইট। সো আমাদের কম্পোনেন্ট ক্লাস বেস কম্পোনেন্ট হলো। দেন সো যে স্টেটের কনসেপ্ট যেহেতু আছে এটা বুঝতে খুব ইজি হবে, এই জন্য আমি ক্লাস বেস কম্পোনেন্টটা নিয়ে আসছি, দেন আমরা এটাকে ফাংশন কম্পোনেন্টে কনভার্ট করে নেব, তো এটা দ্যাটস নট এ প্রবলেম। ওকে, লেটস স্টার্ট CDM component did mount. ওকে, সো আচ্ছা আমি হচ্ছে ফার্স্ট অফ অল এটার যে বেসিক ফ্লোটা আছে
লাইফ সাইকেলটা, রিয়েক্টের কম্পোনেন্টের লাইফ সাইকেলটা সেটা জাস্ট একটু টেস্ট করব। কামিং CDM component did mount, that's it, and render coming render coming component did mount, that's it. Okay, let's log, inspect and refresh, definitely make hard reload. Okay, inspect. So coming render coming CDM. সো যখনই আমাদের কম্পোনেন্টটা লোড হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে কামিং রেন্ডার, আমাদের যে রেন্ডার ফাংশন আছে সেই রেন্ডার ফাংশনে আসতেছে। ওকে, দেন আসতেছে কম্পোনেন্ট ডিড মাউন্টে, দেন এখান থেকে যদি কোনো চেঞ্জ হয়, লাইক হচ্ছে আমি ফর এক্সাম্পল কাউন্ট ইকুয়াল টু 0, অ্যান্ড কম্পোনেন্ট ডিড মাউন্টে আমরা জাস্ট আপডেট করে দিচ্ছি দিস ডট সেট স্টেট। এটা তো আমরা আগেই করছি ফার্স্ট টিউটোরিয়াল। সো স্টেটে কাউন্ট করে দিলাম, কাউন্ট ইকুয়াল টু 10 করে দিলাম কম্পোনেন্ট ডিড মাউন্টে। অ্যান্ড ফার্স্ট অফ অল যখন প্রজেক্ট লিস্ট আসছে, এখানে আমি জাস্ট দিস ডট স্টেট ডট কাউন্টার দিয়ে দিচ্ছি, স্টেট ডট কাউন্ট। Okay, let's check now what will happen. Refresh. So let's see, coming render coming component did mount coming render, that's its life cycle. তার মানে হচ্ছে ফার্স্টে সে যখন আমি রান করতেছি, সে প্রথমে হচ্ছে রেন্ডার ফাংশনে ঢুকছে, রেন্ডার ফাংশনে ঢুকে ইনিশিয়াল রেন্ডার করে দেন সে কম্পোনেন্ট ডিড মাউন্টে ঢুকছে, কম্পোনেন্ট ডিড মাউন্টে ঢুকে সে পাইছে কি এই কাউন্টটা আপডেট হয়েছে, মানে এই স্টেটটা আপডেট হয়েছে, কম্পোনেন্ট ডিড মাউন্ট আপডেট হয়েছে। সো আপডেট হওয়ার পর সে আবার রেন্ডারকে কল করছে, যেহেতু তার এই যে স্টেটটা আপডেট হয়েছে সে আবার রেন্ডারকে কল করছে। সো দ্যাটস হাউ হোয়াই দেন ইটস চেঞ্জড টু 10, that's it, that's very simple. Okay, so by default project list empty, so component did mount এ আমাদের কি হবে, project list আপডেট হবে। সো এখান থেকে কি করতে হবে, call an API and update projects to that. Okay, projects is updatable, count, there's no need of that, that's it. Okay, so exhaus dot, so control space and import exhaust from exhaust.get, exhaust-এর যে get ফাংশনের মধ্যে সে এক্সপেক্ট করে একটা URL and then config. We don't supply any config now. Let's replace this URL. What we have, projects, get projects, that is our URL. Control C, so we have the two projects, so let's place it here, and then dot them যদি এটা স্টার হয়ে যায় res, and finally আমরা জাস্ট কনসোল আগে জাস্ট রেসটা দেখি, রেসটা কি আসে, লেটস সি। সো আমরা এক্সিস্ট কল করলাম, দেখি এটা কি আসে, the learningটা হোক। ওকে, so it is giving me the result, so data, and look at this, res dot data, then we'll get the data, and actually definitely based on status equal to true, যদি status false হয় তাহলে তো আসলে হবে না, বাট by anyhow আমাদের কি status false হওয়ার কোনো প্রকার চান্স আছে? I think that's not possible. ওকে, আমরা আসলে সেটা ম্যানেজ করি নাই, লাইক এখানে যদি ট্রাই ক্যাচে বাট কোনো কারণে ডাটাবেজে ডাটা না পাই, সামথিং এলস, দেন এখানে একটা ট্রাই ক্যাচ ধরে ক্যাচে এরর আসলে এটাকে আপনি ওইভাবে হ্যান্ডেল করতে পারতেন যে এটা তখন এতে যাবে। ওকে, সো আমরা রেসপন্সের ডাটা ডট স্ট্যাটাস সাকসেস স্টেটাসে এইটাকে আমরা গেট করে এটার সাপেক্ষে আমরা হচ্ছে আপডেট করি। ওকে, সো আমাদের কাছে তো এই ডাটাটা আছে, এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করি জাস্ট আগে স্টেটটা আপডেট করি, লাইক সো পেলাম const project list equal to res.data, that's it, the project list. সো এখন কনসোল করি প্রজেক্ট লিস্ট, এটা শুধু জাস্ট প্রজেক্ট লিস্টটা দেখি আমরা পাই কিনা, রিফ্রেশ শিফট আর, সো প্রজেক্ট লিস্ট আমরা দুইটা প্রজেক্ট লিস্ট পেলাম। এখন আমাদের কাজ কি, প্রজেক্ট লিস্টটা এই প্রজেক্ট লিস্টের সেট স্টেট আপডেট করে দেওয়া। সো দিস ডট সেট স্টেট প্রজেক্ট লিস্ট, দ্যাটস ইট। যেহেতু আমাদের ভেরিয়েবলটা সেম, সো আমাদের দুইবার এটাকে ইনিশিয়ালাইজ করার দরকার নেই, দ্যাটস সো সিম্পল। সো let's look at in component folder, component,
ওকে, রিফ্রেশ। ওকে, সো দ্যাট ইজ ইন, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লিস্ট কম্পোনেন্টে, রাউটার নেভ রাউটার কন্টেইনার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কন্টেইনারে, কন্টেইনার হচ্ছে প্রজেক্ট লিস্ট যেটা আছে সেটাতে আছে, সরি কন্টেইনার সুইচ রাউটার প্রজেক্ট লিস্ট, এই যে এই প্রজেক্ট লিস্টে দিলে এই যে দেখবো আমাদের এখানে স্টেটে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা, তার মানে কি আমাদের স্টেটে ডাটা কিন্তু চলে আসছে, অ্যান্ড এটা এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইভেন এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি, লাইক এখান থেকে এটা এই ডাটাগুলো আমরা চেঞ্জ করেও দিতে পারি, লাইক 6 7 এটা রিয়েল টাইম দেখতেও পাবো, এখানে চেঞ্জ করার সাথে সাথে দেখা যাবে ওখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। সো স্টেটে ডাটা আসছে, এখন আমাদের কাজ কি, এই যে কার্ডটা এই মাল্টিপল হয়েছে, মাল্টিপলটা কিসের এগেনস্টে মাল্টিপল হবে, মাল্টিপল হবে আমাদের যে স্টেটে যা আছে সেটার এগেনস্টে, লাইক ওকে, সো লেটস স্টার্ট দিস ডট স্টেট ডট প্রজেক্ট লিস্ট ডট ম্যাপ, ম্যাপ ফাংশন, ম্যাপ ফাংশনের মধ্যে ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা দিব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আইটেম, আমরা যে আইটেম অথবা প্রজেক্ট আমরা জাস্ট সিম্পল মানে ইনিশিয়াল নেম দিয়েছি, দেন হচ্ছে ইন্ডেক্সটা জাস্ট গেট করার জন্য যদি লাগে, ওকে আইটেমস অফ প্রজেক্ট, দেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট এইটার মধ্যে হচ্ছে রেন্ডারটা দেব। এইখানে খেয়াল করতে হবে, অনেকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিলে হচ্ছে এই হচ্ছে ও সে সেভাবে রেন্ডার করবে না এবং ঝামেলা করবে, সো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু ম্যান্ডেটরি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ওকে, সো লেটস সি দুইটা আসে কিনা, এখন কিন্তু একটা আছে বাট আমাদের লুপের মধ্যে এটার মধ্যে কয়টা আছে, দুইটা, সো এখানে দুইটা রেন্ডার হওয়া মানে লুপ করা উচিত, কন্ট্রোল শিফট আর, ওকে দ্যাটস ইট, সো এখানে দুইটা আসছে। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ইরর দিছে, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ, দ্যাটস ইট, দ্যাট মিনস আমাদের এই যে কার্ড আছে এখানে আমরা একটা কি প্রপ দিয়ে দিই, তাহলে এই ওয়ার্নিংটা থাকে না ইন্ডেক্স। কেন এটা এরর দেয়, কারণ হচ্ছে রিয়েক্ট হচ্ছে ভার্চুয়াল ডম নিয়ে কাজ করে, ও তার ডমকে আপডেট করে দেয়, অ্যান্ড এই জন্য সে কি হিসেবে আর কি অ্যাক্সেস করে প্রত্যেকটা পার্টকে, সো এটাকে সে এই কম্পোনেন্টটাকে ফুললি সে ডিলিট করে দিতে পারে, এই এরকম পসিবিলিটিস থাকে আর কি। ওকে, দ্যাটস ইট। নাও অ্যান্ড প্রজেক্ট, ওকে সো নাও এই যে প্রজেক্ট টাইটেল এটা আমাদের কোথায় আছে, এখন যদি আমরা এই এটা দেখি, আমাদের কম্পোনেন্টটা দেখি, কম্পোনেন্টের এইটার মধ্যে এই প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ডট নেম, প্রজেক্ট ডট ডেসক্রিপশন দিয়ে কিন্তু আমরা এগুলো পাবো, মানে এক একটা আইটেমের ভিতর ঢুকলাম আমরা। ওকে, এক একটা আইটেম হচ্ছে আমাদের প্রজেক্ট, প্রজেক্ট হচ্ছে আমাদের এক একটা আইটেম, সো আইটেমের মধ্যে নেম একটা প্রপার্টি আমাদের আছে, প্রজেক্ট ডট নেম। ওকে, আর হচ্ছে এইটা কি, এটা হচ্ছে প্রজেক্ট ডট ডেসক্রিপশন, sorry description is going to be wrong, project description, that's it. So let's check, so test project description, that's good, test project description, actually both are the same, so we'll just update it here. Our first project, start dummy project using Laravel REST API, project new, and the awesome project. Okay, so that's it. সো আমাদের এই যে আওয়ার ফার্স্ট প্রজেক্ট নিউ স্টার্ট ডামি প্রজেক্ট ডাটাবেজে আমাদের যেভাবে ছিল সেভাবে আসছে, সো বাই ডিফল্ট কিন্তু এটা কি এমটি, দেখেন বাই ডিফল্ট কোনো কিছু ছিল না, এটা খালি ছিল, ডাটাবেজ থেকে এসে এটা হচ্ছে ফিল হয়ে গেছে। ওকে ওকে, সো এইখানে আমরা ফর লার্নিং পারপাস আমাকে যেটা করে বা অনেকের চাহিদা থাকে যে এটাকে একটা লোডিং ইন্ডিকেটর দেওয়া, সো এইটা আমরা দিচ্ছি, লাইক হচ্ছে সো at first of all is loading false, so this dot set state is loading true, so যখনই আমরা হচ্ছে এক্সিএস টা কল করব, সিস্টেমে এখানে ঢুকবো, so get sets project lists, এটা আমরা কি গেট প্রজেক্ট লিস্টে নিয়ে আসি,
যখনই ফার্স্টে ঢুকছে তখনই এই প্রজেক্টসের ইজ লোডিংটা ট্রু করে দিছে, দেন হচ্ছে আবার ইজ লোডিংটা যখনই লোড হয়ে গেছে ইজ লোডিংটা ফলস করে দিছে। দ্যাটস ইট। অ্যান্ড এই ফাংশনটাকে কল করি আমরা দিস ডট গেট প্রজেক্টস লিস্ট, গেট প্রজেক্টস ফাংশন করে রাখলাম। এই প্রজেক্ট লিস্টটা ফুল পাওয়ার জন্য এইটা থেকে আমরা পাবো, এইটা থেকে আসলে স্টেটটা আপডেট হয়ে যাবে। ওকে, সো ইজ লোডিং, সো if is loading, যখন is loading থাকবে this dot state dot is loading যদি true হয় then we'll make the each to loading. Okay, so যদি loading true হয় তাহলে এটা loading দেখাবে, loading. So first of all কিন্তু ছিল loading ছিল like loading projects. Okay, so React Bootstrap এ spinner আছে, so আমরা spinnerটাই কপি করতে পারি, so it would be more better. So this is the spinner place here. Let's save. So spinner তো আসলে by default আমাদের ইম্পোর্ট করতে হবে, এমনিতে তো পাবে না। Bootstrap save spinner loading. Okay, that's good. So and class name, and আমরা এটাকে সেন্টার করে নিতে পারি, deep dot text center. That's it. Save. So এইটা দেখেন, তো ফার্স্টে হচ্ছে একটা লোডিং ইন্ডিকেটর এখানে ছিল, লোডিং ইন্ডিকেটরটা হয়ে লোড হয়ে সেখানে দিয়েছে। ইটস ফার মোর বেটার। সো এই যে একটা লোডিং ইন্ডিকেটর দিচ্ছে, লোডিং ইন্ডিকেটর দিয়ে প্রজেক্টটা লোড হচ্ছে। দ্যাটস গুড। অ্যান্ড আমাদের এই যে লিস্টের মধ্যে আমাদের এই কাউন্ট আছে, কাউন্টার জন্য আমরা উইথ কাউন্ট করে পাঠাতে পারি। লাইক আমাদের এই প্রজেক্টস কন্ট্রোলারে প্রজেক্ট রেপোজিটরিতে যে গেট অল যে প্রপার্টি আছে, গেট অলে এখানে আমরা উইথ কাউন্ট টাস্কস, এটার টাস্ক যতগুলো আছে সেটা কাউন্ট করে পাঠাবে। দেখি আমরা প্রজেক্টস রান করি। Sorry, it will be now get. Okay, task count 0, task count 1. That's awesome. So we have the new এখানে আমরা tasks count, এই যে 10টা আছে এটাও হবে project dot task count. That's awesome. Let's see how it's working. So sorry, এখানে একটা এক্সট্রা প্যারামিটার আছে, এটা শেষ হবে এন্ড এটা ওকে। তারপর হচ্ছে এইটা মার্জিনটা নেই, এখানে ক্লাস নেম entry. So loading our first projects, these are project list, এটা গেল। and আমরা যদি দেখাতে চাই আমাদের কতগুলো প্রজেক্ট আছে, লাইক এখানে টোটাল প্রজেক্ট লিস্ট প্রজেক্ট কয়টা সেটা আমরা কিভাবে দেখাবো, this dot state dot project list dot length. So length, টোটাল ওর লেংথ কত সেটাতে আমরা পাবো। প্রজেক্ট লিস্টটা দুইটা প্রজেক্ট আছে। ফার্স্ট অফ অল দেখেন ফার্স্টে কিন্তু 0 ছিল, যখনই রেন্ডার হওয়ার পর সে দুইটা আপডেট হয়ে গেছে। দ্যাটস নাইস। and one more thing, in footer you can make it 95. That's really nice. Okay, so আমরা হচ্ছে আমাদের যে আজকে টাস্ক ছিল সেটা হচ্ছে প্রজেক্টের লিস্ট এবং এটা ফুললি বাইন্ড করা, এন্ড আমরা সবগুলোই করলাম। লাইক প্রজেক্ট নিয়ে আসলাম, প্রজেক্টের টোটাল প্রজেক্টের এগেইনস্টে কতগুলো টাস্ক আছে সেটার কাউন্টও নিয়ে আসলাম, টোটাল প্রজেক্ট কি আছে ফুললি ওকে। সো আজকে টিউটোরিয়াল পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে প্রজেক্ট এবং টাস্ক ক্রিয়েটের পার্টটুকু দেখবো। ইট উইল বি বিগ টিউটোরিয়াল লাইক ফ্রম দিস, এর চেয়ে বড় হবে। ওকে, সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।